তো দেখো ঘেমে কি হয়ে গেছি। তো আজকে কি হয়েছে, আজকে আমি কলপারে থালা বাসন ধুচ্ছি বিকেলবেলায়। তো থালা বাসন ধোয়ার সময় কি হয়েছে, আমাদের গাছ আছে উপরে, তো গাছের থেকে একটা পাখিতে আমার পিঠের পরে মানে গেঞ্জিটা পরেছিলাম যে মানে টি শার্টটা, তো ওর পেছনে বাথরুম করে দিয়েছে। বাথরুম বলতে ওই বিয়ের পর পিচ্ছাপ করে দিয়েছে পাখিতে। তো পায়খানাও করেনি পাখিতে, গরম গরম একটু জল জল ঢেলে দিল। তো তারপরে জামাটা খুলতে হলো। তো এখন আমার গা পাতে গিনগিন করে যাচ্ছে। তো তাও এত গরমের ভিতরে সব কাজকর্ম সারা হলো। তো সেরে সুরে তারপর চলে এলাম একটু আমের আচার বানানোর জন্য। আপনারা ভাবছেন তো যে আমের গুণ চলে গেল, এখন আমের আচার বানাচ্ছ? তো আমাদের এখানে এখনই আম পাওয়া যায়, আর তখন আম পাওয়া যেত, কিন্তু এখন একটু বানানোর ইচ্ছা হলো। একদিন মানে আমের আচার বানাবো বানাবো করে আর কিনাই হয় না, দোকানে এই ছোটো ছোটো আম আসে, ভালো না খেতে। তো দেখো এখন সুন্দর একটা আম এলো। তো দেখো আমের আচারটা বানিয়ে ফেললাম। দেখো কত সুন্দর করে বানিয়েছি। আম কোনো কেটে কোনো হলুদ লবণ মাখিয়ে রোদেও দিইনি, কিছু না, সরাসরি আম কেটে নিয়েছি। কেটে নিয়ে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে হালকা হালকা গ্যাসে হালকা হালকা করে ভেজে নিয়েছি সুন্দর করে। দেখো ভেজে নিয়ে তারপরে এর ভিতরে ধনে বাটা, তারপরে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, রায় আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো আচারটা কি সুন্দর হয়েছে, দেখো একবার দেখো, যে একবার দেখবে তাই বারবার খেতে ইচ্ছে করবে। আচার মধ্যে সরি, মনে হচ্ছে একবার মটনের মতো। দেখো মটনের মতো মনে হচ্ছে, কাঁঠালের ইঁচড় রান্না করে রেখেছি না, আরেকটা জিনিসের মতো মনে হচ্ছে, সেটা বাঙালিরা জানো। আর একটা জিনিসের মতো কিসের মতো মনে হচ্ছে, তো সেটা আমি বললাম না। দেখো পিসটা ভালো করে দেখো, দেখে বলো যে কিসের মতো মনে হচ্ছে। আর একটা জিনিস আছে, এটা মানে মাংসর ভেতরেই পড়ে, কিন্তু আমি নামটা বললাম না, যেহেতু তোমার ভিডিও অনেকে দেখে। দেখো দেখেছো কিসের মতো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচারটা কেমন হবে। দেখো পুরো আচারটা দেখো, কি সুন্দর তেল, দেখো তেলটা পেকেছে কি সুন্দর করে, মানে সুন্দর আচারটা। জানি না খেতে কেমন হয়েছে, তো আমি আচার আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, জানি না কেমন হয়েছে। তো দেখো এক পিস আচার আমি নিচ্ছি, এদিকে আবার লাবড়ি বসানো রয়েছে আঁকার পরে। একটা আম নিচ্ছি, দেখেছো, আর ভিতর থেকে সামান্য একটু তেল নিয়ে নিলাম। দেখো উপরে এই যে ওই আচারটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হলো। এটা আবার ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা না করলে আবার বয়ামের ভিতরে রাখা যাবে না, সেগুলো ঠান্ডা করছি সুন্দর করে, যাতে বয়ামের ভিতরে রাখতে সুবিধা হয়। এটা আচারটা খেয়ে দেখাচ্ছি কেমন হলো। এখন গরম রয়েছে, এইমাত্র আচারটা বানিয়েছি আমি, আচারটা বানিয়ে রাবড়িটা বসিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছে আচারটা, সত্যি বাবা। আর একটা কথা বলতে কি, আমটা মিষ্টি, আম কাঁচা মিঠা আম হবে হয়তো, অর্থাৎ একটু মিষ্টি মিষ্টি লাগছে। আর এখন আমটা কিছু সময় পাকার সময় না, তো খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছে করবে তার। সবাই তো আঁকার পরে মানে রোদে দিয়ে বানায় আম তেল, আমি রোদে না দিয়ে বানালাম। দেখুন দারুণ। ভাবতে পারো যে বৌদি বানিয়েছে নিজে, ওই জন্য বলছে ভালো হয়েছে, আমি না বানানো আচারটা খুব সুন্দর হয়েছে খেতে। আমার কাছে যেটা ভালো সেটা ভালো বলবো, যেই বানাক, আমি বানাই আর অন্য কেউই বানাই, ভালো ভালো বলবো। আর যদি খারাপ হয়, যদি আমি নিজেও বানাই, তাও বলবো যে জিনিসটা ভালো হয়নি। কিন্তু এটা সত্যি ভালো হয়েছে বন্ধুরা, মিথ্যে কথা বলবো না। কচুটা একটু গলে গলে যাবে, দারুণ হয়েছে খেতে। এই খাবে চলে এসে ঘন্টা আমাদের বাড়িতে। আর রাজস্থানে প্রচণ্ড গরম, তো আচারটা খুব সুন্দর লাগে খেতে। কথা বলতে বলতে লাবড়িটা হয়ে গেল, উতরে পড়ে গেল। কালকে লাবড়ি খাচ্ছে, কালকে আবার মন্দিরে পুজো দিতে যাবো আমরা সকালবেলায়, চামুন্ডি মাথায়। ফাটাফাটি। আগে বন্ধুরা আচার খেতাম দেশের বাড়িতে, গা মানে দাঁত টক হতো না, এখন মানে একটু টক খেলে দাঁতটা টক হয়ে যায়। মিষ্টি আম তাও দাঁতটা টক হয়ে গেছে, এত ঘেমে কি অবস্থা হয়ে গেছে আমাদের। খুব দেখতে পাচ্ছ এত গরমের ভিতরে তো আচার খেতে ভালো লাগে আমাদের, রাজস্থানের টক টক আচার গরমের সময় খেতে হয়। এত গরম পড়ছে এখানটায়, 47 প্রায় 50 ডিগ্রির মতো গরম পড়ছে আমাদের রাজস্থানে।
তো মাথা ব্যথা করলে জানি না কি একটা রোগ হচ্ছে, গরমের সময় মাথা ব্যথা করলেই নাকি প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে। তো আমার তো সারাদিন মাথা ব্যথা করেছে কালকে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার ছেলে কেমন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। দেখো ঘুমে কি অবস্থা হয়েছে। যাও।